হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এই পর্যায়ে আমরা এসএসসি জেনারেল ম্যাথ বা সাধারণ গণিতের যে বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তো শুরুতে আমরা যে ফর্মুলাগুলো যেগুলো আছে বইয়ের মধ্যে আমাদের বীজগাণিতিক রাশিগুলোতে যে ফর্মুলাগুলো লাগে, সূত্রগুলো লাগে সেগুলো নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। তো আমরা তো সবাই ফর্মুলা শিখি বা মুখস্থ করি। সো আমি তোমাদেরকে একটু দেখাবো যে ফর্মুলাগুলো আসলে কিভাবে প্র্যাকটিস করা উচিত, কিভাবে প্র্যাকটিস করলে আসলে বেশি দিন মনে রাখা যায় ডিরেক্টলি মুখস্থ না করেও। তো ধরো আমরা তো এরকম জানি যে ধরো a প্লাস বি হোল স্কোয়ার, শুরুতে আমাদের যে ফর্মুলাটা আমরা শিখি। তো প্রথম সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার মানে কি, কোনো কিছুর উপরে স্কোয়ার, যেমন ধরো 5 স্কোয়ার মানে হলো 5 ইন্টু 5, মানে কোনো কিছুর উপরে যদি স্কোয়ার থাকে, স্কোয়ার মানে হচ্ছে বর্গ। দেখো আমরা তো জানি যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু হলো সমান, তাকে আমরা বর্গ বলি। তাহলে একটা বর্গের সবগুলো বাহু সমান। এখন তাহলে যার প্রত্যেকটা বাহু সমান তাকে আমরা বর্গ বলতেছি বা স্কোয়ার বলতেছি। তাহলে ধরো এইটা যদি 5 মিটার হয়, এইটা তাহলে এটা এতটুকু 5 মিটার, এটা 5 মিটার, এটা 5 মিটার। তাহলে আমি যদি বলি যে এইটার ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল এই বর্গটার ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে এখানে দৈর্ঘ্য 5, প্রস্থ 5, 5 মিটার ইন্টু 5 মিটার। তার মানে আমরা এটাকে বলতে পারি 5 স্কোয়ার। এটা হলো বর্গর ক্ষেত্রফল। তার মানে স্কোয়ার কথাটা এখান থেকে আসে, 5 স্কোয়ার। কারণ একটা বর্গর তো প্রত্যেকটা বাহু সমান থাকে, সেটার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা ওই যে বাহু, ওই বাহুটার উপরে পাওয়ার 2 দিয়ে দিই, বাহুটার উপরে পাওয়ার 2 দিয়ে দিই। এই জন্য এটাকে আমরা স্কোয়ার বলতেছি, 2 বলতেছি, কারণ বর্গর সূত্রতে এটা পাওয়া যায় 5 স্কোয়ার। ধরো এখানে যদি 7 হইতো তাহলে 7 টু দি পাওয়ার 2, 8 হইলে 8 টু দি পাওয়ার 2, এখানে যে ভ্যালুটাই হোক এই বর্গর যে বর্গের যে ক্ষেত্রফল তার উপরে সবসময় স্কোয়ার আসে। তাহলে দেখো a প্লাস বি তার উপরে যদি পাওয়ার 2 হয়, তার মানে আমি ধরে নিতে পারি এটা একটা বর্গ, এটা হচ্ছে একটা বর্গ, এবং যার বাহুর দৈর্ঘ্য হলো a প্লাস বি। এইটাও a প্লাস বি, এই অংশটুকু a প্লাস বি, এই অংশটুকু a প্লাস বি, এই অংশটুকু a প্লাস বি। তার মানে এটা ক্ষেত্রফল কত হবে? আমরা যদি এই বর্গের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি, এটাকে আমরা লিখতে পারি যে a প্লাস বি হোল স্কয়ার। তার মানে a প্লাস বি হোল স্কয়ার এতটুকুকে আমরা চাইলে a প্লাস বি ইন্টু a প্লাস বি আকারে লিখতে পারি। তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি লিখলাম। তার মানে কোনো কিছুর উপরে বর্গ, বা এই যে এখান থেকে আসছে বর্গ কথাটা, কিন্তু এটা এটা এই জায়গা থেকে আসে। আমি ধরে নিতে পারি এইটা হচ্ছে কোনো একটা বর্গ, বা যে চতুর্ভুজটা আছে কোনো একটা চতুর্ভুজের 4টা বাহুই a প্লাস বি, সেটাকে আমরা বর্গ বলতেছি বা স্কয়ার বলতেছি, এবং সেটাকে দুইটা রাশির গুণফল আকারে লেখা যায়। তাহলে এখানে যদি আমি একটু মাল্টিপ্লাই করি, এর সাথে যদি a মাল্টিপ্লাই করি আসবে a স্কয়ার, এর সাথে b মাল্টিপ্লাই করলে প্লাস ab, এখন যদি b দিয়ে মাল্টিপ্লাই করি তাও ab আসবে, আর প্লাসে প্লাসে প্লাস, b এর সাথে b মাল্টিপ্লাই করলে b স্কয়ার। তাহলে এখানে আসতেছে a স্কয়ার প্লাস ab আর ab মিলে 2ab প্লাস b স্কয়ার। তো এখন যদি সেম বর্গটাই হয়, আমার যদি সেম বর্গই হয় যার বাহুর দৈর্ঘ্য হলো a মাইনাস b, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a মাইনাস b, তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত হবে? তাহলে এই বর্গের ক্ষেত্রফল হবে a মাইনাস b তার উপরে পাওয়ার 2। ওকে, তাহলে এটাকে আমি এই রাশির দুইটা রাশি লিখে তার গুণ আকারে লিখতে পারি, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা একটু মাল্টিপ্লাই করি, a এর সাথে a মাল্টিপ্লাই করলে a স্কয়ার, এর সাথে b মাল্টিপ্লাই করলে ab, আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে মাইনাস চিহ্ন বসবে। এখন যদি b দিয়ে মাল্টিপ্লাই করি, প্লাস এখানে মাইনাস এখানে প্লাস আছে, এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে b গুণ করলে ab, আর এই যে মাইনাসে মাইনাসে প্লাস, b এর সাথে b গুণ করলে b স্কয়ার। তাহলে a স্কয়ার এই মাইনাসে মাইনাসে মিলে হইতেছে প্লাস, তার মানে আমরা দুইটাকে যোগ করব, তাহলে ab আর ab মিলে 2ab হয়। আর আমরা জানি যে যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্ন সবসময় আমরা বড় রাশিটা লিখি, তো দুইটাই তো ab, দুইটাই তো সেম, তাহলে দুইটার আগেই তো মাইনাস আছে, যে কোনো একটা দিলেই হইতেছে। দুইটা যেহেতু বড় তার মানে মাইনাস দিতেছি আমি, যে কোনো একটা চিহ্ন দিলেই হইতেছে, প্লাস বি স্কয়ার। তাহলে এই হচ্ছে আমার দুইটা ফর্মুলা, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এইটা আমি একটু পাশাপাশি লিখে নিই দুইটা ফর্মুলাকে। এখন তোমরা অনেকেই ফর্মুলা এবং হচ্ছে অনুসিদ্ধান্ত সেটার পার্থক্য আসলে বুঝো না। আসলে দুইটা সেম জিনিসই আমরা আসলে
এই সূত্রগুলোকে মডিফাই করলে যেটা পাই সেটাই অনুসিদ্ধান্ত। বলতেছি আমি আরো ক্লিয়ারলি, a মাইনাস বি হোল স্কোয়ার, এটা পাইলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর ওই উপরের অংশটা পাইছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে 1 নাম্বার 2 নাম্বার সমীকরণ দিয়ে প্রকাশ করলাম। তো সূত্র আর অনুসিদ্ধান্তর বিষয়টা হলো এইরকম, ধরো এখানে তো পাইছি আমি যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমি যদি একটা কাজ করি, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে এই সাইডে রাখলাম, কিন্তু এই যে প্লাস 2ab যেটা আছে সেটাকে একটু বাম সাইডে নিয়ে আসলাম। বাম সাইডে নিয়ে আসলাম বলতে আমি চাইতেছি যে এই 2abটা যেন এই ডান সাইডে না থাকে। তাহলে আমি কি করতে পারি, এই প্লাস 2ab কে এই বাম সাইডে নিয়ে আসতে পারি, তখন এইটা এই যে প্লাস অংশটুকু এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে, তার মানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab হবে। বা এটাকে যদি আমি আরো সিম্পলিফাই করে বলি, আমি চাইতেছি যে এখানে 2abটাকে আমি বেনিশ করে দিব, নাই করে দিব, তাহলে কি করতে হবে, আমার বাম এখানে যদি ধরো চিন্তা করো একটা মাইনাস 2ab থাকতো তাহলে খুব ভালো হইতো না, এই প্লাস 2ab মাইনাস 2ab কাটা যেত। তো আমরা এক কাজ করব যে যে কোনো এক সাইডে তো আসলে কোনো কিছু যোগ করা যায় না, বিয়োগ করা যায় না। সো আমরা সমীকরণের উভয় পাশে মাইনাস 2ab আমরা নিয়ে নিব, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এতটুকু নিলাম, তার মানে ওই সাইডেও একটা মাইনাস 2ab নিতে হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। দেখো এই প্লাস 2ab এই মাইনাস 2ab কাটা যেতেছে, আর আলটিমেটলি এই সাইডে দিয়ে একটা মাইনাস 2ab চলে আসলো। তাহলে ওই সাইড ওইটুকুটাকে যদি আমি একটু মডিফাই করে লিখি, বাম পাশে লিখলাম, ধরো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম, আর এই অংশটা তাহলে ডাইন পাশে লিখতেছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো আমরা চাইলে এই এই যে আমরা একটা ইকুয়েশন পাইলাম, এই যে একটা রাশি পাইলাম, এটাকে আমরা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারি, কিন্তু এই ফর্মুলাটা আসছে আসলে এই জায়গা থেকে, তাহলে এইটা হচ্ছে আমার সূত্র, আর এই সূত্র থেকে যেহেতু আমি এই জিনিসটা পাইছি এইটার নাম হলো অনুসিদ্ধান্ত। আসলে দুইটা কিন্তু একই জিনিস, তেমন একটা ডিফারেন্স নাই। তো কেউ যদি বলে যে এটা সূত্র ওইটা অনুসিদ্ধান্ত, এগুলা নিয়ে আসলে পেরা খাওয়ার কিছু নাই, দুইটা সেম জিনিস, একই জিনিস, কাজগুলো একই। তুমি চাইলে এটা দিয়েও ম্যাথ করতে পারবা, এটা দিয়েও ম্যাথ করতে পারবা, ডাজন্ট ম্যাটার। তাহলে এটাকে আমি 3 নাম্বার দিলাম। ওকে, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এটা বলতে পারি আমি। আর আরো ইজিলি যদি তুমি যদি উভয় সাইডে মাইনাস 2ab যোগ করার দরকার নেই আমাদের বারবার, তাহলে তো আমাদের ম্যাথ বড় হয়। তো আমরা সবসময় সাইড চেঞ্জ করে নিব, ধরবো যে এখানে যেহেতু 2ab আছে প্লাস আকারে, এই বাম পাশে আসলে মাইনাস আকারে চলে আসবে। তাহলে এই দেখো এই যে বাম পাশে আসছে a প্লাস বি হোল স্কয়ারের সাথে মাইনাস আকারে চলে আসছে, বা এখানেও চিন্তা করবো 2ab এটা এই সাইডে চলে আসছে মাইনাস 2b, আর ওই সাইডে তো কাটাই চলে যাইতেছে, এই হচ্ছে কথা। তাহলে 3 নম্বরে লিখতেছি এইটা, 3 নম্বরে লিখতেছি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এখন দেখো সেম জিনিসটা তো আমরা চাইলে এরকম ক্যালকুলেশন আমরা 2 নাম্বার যে ফর্মুলাটা আছে এটার জন্য করতে পারি, 2 নাম্বারটার জন্য করতে পারি চাইলে। তো দেখো 2 নাম্বারটার জন্য কি লিখতে পারি, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কয়ার। জাস্ট ডান পাশেরটা বাম পাশে লিখলাম, বাম পাশেরটা ডান পাশে লিখলাম, এই। তাহলে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার এই অংশটুকু রাখলাম, আর এই মাইনাস 2abটাকে ওই সাইডে নিয়ে নিলাম, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার তার জায়গাতে থাকবে, এই মাইনাস 2abটা ওই সাইডে চলে আসবে, হয়ে যাবে প্লাস 2ab। তার মানে 4 নাম্বার আমি এটা লিখতে পারি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, তো এই মাইনাসটা ওই সাইডে গেছে প্লাস হয়, বা তুমি এরকম চিন্তা করতে পারো যে আমি আসলে দুই সাইডে প্লাস 2ab এড করছি। তো প্লাস 2ab এড করলে তো এই 2ab আর এই 2ab কাটা যাবে, আর এখানে তো প্লাস 2ab একটা থাকবে, যেহেতু দুই সাইডে আমি এই 2ab এড করছি, তাহলে এখানে এই অংশটা কাটা যাইতেছে, তাহলে এই অংশটা আর থাকতেছে না, তাই না? তাহলে এই অংশটা গিয়ে ওই সাইডে যাইতেছে, তাহলে আমি আলটিমেটলি এইটা লিখতে পারি 4 নম্বরে, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এটা হলো আমার 4 নম্বর। তাহলে দেখো এইখানে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab হইতে পারে, আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab হইতে পারে। মানে এইখানে যদি শুরুতে যদি প্লাস থাকে পরে মাইনাস, অথবা শুরুতে যদি মাইনাস থাকে পরে প্লাস। তো আমি আমার কনটেক্সটের উপর ভিত্তি করে আমার যেটা যে মেথে আমার যেটা ইউজ করা লাগে আমি ওইটা করব।
আমার যদি এটা ইউজ করতে হয় এটা করব, এটা ইউজ করতে হলে এটা করব। আসলে সবগুলাই কিন্তু এইগুলো এইগুলো এটা থেকে এটা আসছে আর এটা থেকে এটা নিয়ে আসছে। এখন আমি এক কাজ করতে পারি, এই যে শুরুতে আমার যে দুইটা ফর্মুলা, এই দুইটা ফর্মুলাকে আমি একটু এক কাজ করি, 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণকে আমি একটু যোগ করি। তো যোগ করলে দেখো কি আসে। তাহলে যোগ করলে আমি লিখতেছি এখানে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর হলো a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে একটু যদি যোগ করি তাহলে কি আসবে? তাহলে যোগ করলে বাম পাশের সাথে বাম পাশ যোগ, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই প্লাস 2ab যোগ যেহেতু করতেছি, এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন মাইনাস, দুটা সেম রাশি, প্লাস 2ab আর হচ্ছে মাইনাস 2ab, দুইটা মিলে 0 হয়ে যাবে, মানে কাটা যাবে আর কি। তার মানে দেখো এটা এটা কাটা, তাহলে থাকতেছে কি, এখানে থাকতেছে a স্কোয়ার মানে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার মিলে 2b স্কোয়ার। তো চাইলে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা পাই যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এটাকে আমরা 5 নম্বরে লিখতে পারি। তো এটা আমার একটা অনুসিদ্ধান্ত, যেটা আমি চাইলে ইউজ করতে পারি বা ইউজ করা লাগবে, যে আমি যেখানে দেখবো আমার এটা ইউজ করা যাইতেছে আমি করব। তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এটাকে আমি 5 নম্বরে দিলাম। ওকে, ওকে, তাহলে এখন আমি a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা দুইটা, এটাকে যোগ করে এটা পাইছি। তাহলে আমি এক কাজ করে একটু বিয়োগ করি, বিয়োগে যাই। তাহলে দেখো 1 নাম্বার থেকে যদি 2 নাম্বার বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কি আসে, লাল কলম দিয়ে একটু লিখি। তাহলে বিয়োগ করলে এটা থেকে এটা বিয়োগ হবে না। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এখানে লিখতেছি a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো বিয়োগ করতেছি, তো বিয়োগ করলে তোমরা জানো যে চিহ্নর পরিবর্তন হয়। তাহলে এই অংশটুকু হয়ে যাবে মাইনাস, এই অংশটুকু হবে মাইনাস, এটা ছিল মাইনাস হয়ে যাবে প্লাস, চিহ্নর পরিবর্তন হয়, এই অংশটুকু হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার যেহেতু বিয়োগ করতেছি, তাহলে এই অংশটুকু মাইনাস হয়ে গেল, মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এইটা প্লাস, আর এটা যেহেতু বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, a স্কোয়ার থেকে a স্কোয়ার বিয়োগ করলে 0 আসে, তার মানে এটা এটা কাটা যাবে। আর এর প্লাস 2ab, এটাও প্লাস 2ab হয়ে গেছে এখন, তার মানে 4ab, 2ab আর 2ab মিলে 4ab। আর এখানে প্লাস বি স্কোয়ার ছিল, যেহেতু বিয়োগ হইতেছে, প্লাস বি স্কোয়ার থেকে এটা বিয়োগ যেহেতু হইতেছে, তাহলে চিহ্ন পরিবর্তন হয়েছে এটার, এটা হয়ে গেল মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা আর এটা কাটা, তাহলে থাকবে কি, তাহলে এত কিছু থাকতেছে না, তার মানে 4ab ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমি 6 নাম্বার এটাকে লিখতে পারি। 5 নাম্বার 6 নাম্বার না, 6 নাম্বার কি 4ab ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এটা একটা ফর্মুলা, 4ab ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা আমার 6 নাম্বার। তাহলে দেখো এখন আমি এক কাজ করি, এই দেখো এই 4ab, এই যে 4ab এর যে 4, এটাকে কিন্তু চাইলে এখানে নিচে নিয়ে আসা যায়। 4ab-টাকে আমি যদি চাই এখান থেকে ab এর ভ্যালু বের করব, তাহলে ab এর ভ্যালুটা কি হবে, ab এর ভ্যালু হবে এই যে 4a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার, আর এই যে 4 এটা নিচে চলে আসলো। তাহলে এটাকে আমি 7 নম্বরে লিখতে পারি, 7 নম্বর, 2 3 4 5 6 7, হ্যাঁ 7 নম্বর। আবার এক কাজ করা যায়, তাহলে এটাও আমি চাইলে ইউজ করতে পারি আমার কনটেক্সটের উপর ভিত্তি করে যখন কাজে লাগবে। আবার যদি এক কাজ করি, এখানে যদি একটু মডিফাই করি, ধরো ab ইকুয়ালস টু এই যে এই 4টা যেহেতু a মাইনাস b, ধরো আমার একটা রাশি আছে a মাইনাস b ডিভাইডেড বাই 2, তখন আমি কি করতে পারি, এই 2টা আমি a এর নিচে এবং b এর নিচে দিয়ে দিতে পারি, a বাই 2 মাইনাস b বাই 2 a আকারে লেখা যায়। কারণ কি, কারণ আমি যদি আবার 2 লসাগু নেই তাহলে তো এটাই আসবে। তো 2 লসাগু নিলাম, 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1 আসে, 1 এর সাথে a গুণ করলে a,
ঠিক তেমনি 2 এর সাথে 2 ডিভাইড দিলে আসে 1, 1 এর সাথে b গুণ দিলে আসে b। তাহলে দেখো সেম জিনিস, এটা 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 একই কথা, এটা থেকে এটা আসা যায়, আবার এটা থেকে আবার এটাতেও যাওয়া যায়। তাহলে আমি এই 4টাকে এটার পাশে এটার নিচে দিয়ে দিব, আবার এটার নিচেও দিয়ে দিব। তাহলে a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। আবার 4 কে কি লেখা যায় দেখো, 4 কে লেখা যায় 2 স্কয়ার লেখা যায় না, 2 স্কয়ার লিখলাম, এই 4 কেও 2 স্কয়ার লিখলাম, লেখা যায় তো 2 স্কয়ার মানে তো 2 ইনটু 2 মানে 4। এখন দেখো একটা রাশিতে যদি এরকম হয় যে উপরেও a স্কয়ার নিচে b আর একটা রাশি আছে b স্কয়ার, তাহলে আমরা এক কাজ করতে পারি, এটাকে ডাইরেক্টলি a বাই b লিখে তার উপরে স্কয়ার দিতে পারি। বোঝা গেছে? তার মানে এই যে উপরের রাশিতেও সেম পাওয়ার, নিচের রাশিতেও সেম পাওয়ার, তাহলে আমি এক কাজ করি, দুটাকে একবারে লিখে a প্লাস b বাই 2 তার উপরে ডাইরেক্টলি হোল স্কয়ার দিয়ে দিলাম। ওইটাতেও সেম a মাইনাস b বাই 2 তার উপরে হোল স্কয়ার। তাইলে এই 7 নম্বর 8 নম্বরে আমি ওইটা লিখতে পারি। 8 নম্বরে a b এর আরেকটা ফর্মুলা লিখতে পারি বা অনুসিদ্ধান্ত লিখতে পারি যে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার উপরে হোল স্কয়ার। তার মানে এটা আমার 8 নম্বরে আমি লিখতে পারি চাইলে। ওকে, এভাবে তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে আসলে এই ফর্মুলাগুলো দেখবা যে আসলে ভুলার মতো না। আমরা আসলে কি করি, মুখস্থ করি, আসলে এগুলা ওই দুইটা ফর্মুলা থেকেই, দেখো এই দুইটা ফর্মুলা থেকেই এই বাকি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা একদম নিয়ে আসছি, লিখে ফেলছি। এগুলা কয়েকবার প্র্যাকটিস করলে দেখা যাবে যে এমনিতে মাথায় থাকবে। আবার তুমি যদি ভুলে যাও তুমি বের করতে পারবা, তুমি জানবা যে কোন স্টাইল এটা বের করা লাগে। 4ab ফর্মুলা ভুলে গেছো, ডাজন্ট ম্যাটার, তুমি বের করতে পারবা। ওকে, তারপরে দেখো তারপরে ধরো একটা রাশি আছে আমার, ধরো a প্লাস b, এই যে এখানে একটা রাশি a প্লাস b আর এখানে আরেকটা রাশি a মাইনাস b, a মাইনাস b, এই দুটো আছে গুণ আকারে। তাহলে গুণ আকারে থাকলে এটা কি করি, আমরা একটু গুণ করে ফেলি। এর সাথে a গুণ করলে a স্কয়ার, এর সাথে b গুণ করলে ab, আর প্লাসে প্লাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে b গুণ করলে ab, আর মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হলো b এর সাথে b গুণ করলে b স্কয়ার। দেখো প্লাস ab মাইনাস ab কাটা যায়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমি 9 নম্বরে লিখতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এইটা আমার 9 নম্বর। এগুলো কিন্তু সব আমি বর্গের জন্য লিখতেছি, এই যে বর্গ দিয়ে স্টার্ট করছিলাম, বর্গের ফর্মুলা। এখানে কিন্তু দেখো সর্বোচ্চ পাওয়ার হচ্ছে সব জায়গায় 2 করে, তো এটা তো এই জায়গাতে ভরে গেছে। আচ্ছা, তাহলে আমি পরে এটা তোমরা হচ্ছে একটু আমি আবার একটু বলে দিই ফর্মুলাগুলো কি কি। a plus b whole square equals to a square plus 2ab plus b square, a minus b whole square equals to a square minus 2ab plus b square, a square plus b square মানে হচ্ছে a plus b whole square minus 2ab। আবার এটা ফর্মুলা a minus b whole square plus 2ab, এখানে প্লাস হলো এখানে মাইনাস, এখানে মাইনাস হলো এখানে প্লাস, একটু মাথায় রাখবা। 2 into a square plus b square হলো a plus b whole square minus a minus b whole square। তোমরা এভাবে চিন্তা করবা যে আমরা তো a plus b whole square a minus b whole square ফর্মুলা জানি, সো এই দুইটাকে যোগ করলে পাওয়া যায় কি 2 into a square plus b square, আর বিয়োগ করলে পাওয়া যায়, দুইটাকে যদি বিয়োগ করো এটা থেকে এটা বিয়োগ করো তাহলে পাবা 4ab, আর এই 4টাকে নিচে নেওয়া যায় চাইলে, তাহলে এটা একটা ফর্মুলা ab এর ফর্মুলা। আবার এই 4টাকে ভাগ করে দেওয়া যায়, এটার নিচে 4 এটার নিচে 4, পরে আবার 2 দিয়ে তার উপরে পাওয়ার দেওয়া যায়, তখন আরেকটা ফর্মুলা চলে আসে। আবার a প্লাস b আর a মাইনাস b এই দুটাকে গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আসতেছে, এইটা হচ্ছে আরেকটা ফর্মুলা হচ্ছে এই দুইটা, বাকিগুলা সবগুলাই এইটা একটা ফর্মুলা। আর এইটা থেকে আমি এই সবগুলা নিয়ে আসছি, তার মানে এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। আর আসলে ফর্মুলা মানে সূত্র অনুসিদ্ধান্ত একই জিনিস, এটা নিয়ে মানে ইয়ে করার দরকার নাই। যেগুলা হচ্ছে প্রথমে মানে ধরো একজন গণিতবিদ, সে সর্বপ্রথম দেখা গেছে এই জিনিসটা সে ক্লারিফাই করছে, বানাই দিতে পারছে বা দেখছি সত্যতা যাচাই করতে পারছে, তার মানে প্রথমে সে যেটা জানতে পারছে বা বের করতে পারছে সেটা হচ্ছে সূত্র, পরে ওইটা থেকে মডিফাই করে যেগুলো আসছে সেগুলো অনুসিদ্ধান্ত। আলটিমেটলি অনুসিদ্ধান্ত আর কিছুই না, সূত্রটাকে একটু ভিন্ন রূপে লিখা, এই আর কি। আচ্ছা দেখো, আমরা এখন এই ফর্মুলাটা একটু ডেরাইভ করি। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এরকম তিনটা রাশি আছে এখানে, তিনটা পদ আছে, তারপরে স্কয়ার। তো আমরা কাজ করি, আমরা তো a প্লাস বি হোল স্কয়ার এটার এই ফর্মুলাটা তো জানি, একটু আগে দেখলাম। a প্লাস বি হোল স্কয়ার মানে
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে তো তিনটা পদ আছে, আমি এক কাজ করি, এই যে আমার এতটুকু অংশটাকে আমি একটা পদ ধরে নিই, এতটুকুটাকে এ ধরে নিব আর এতটুকুটাকে বি ধরে নিব, তারপরে আমি কাজ করি, দেখি কি হয়। তো ব্র্যাকেট দিয়ে দিলাম একটা, সেকেন্ড ব্র্যাকেট, এ প্লাস বি, এটাই আমার ওইখানে, আমি যে ওইখানে ওইটার সাথে অনুকরণ করবো, মিলাবো, প্লাস বি, বি মানে এখানে সি, তারপরে স্কোয়ার, তার মানে এই অংশটুকু আমার এ, ওইটুকু বি, এ প্লাস বি হোল স্কোয়ার, এরকম। তাহলে আমরা তো ফর্মুলা শিখছি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মানে আমার শুরুর যে অংশটা থাকবে এটা এ, তারপরে হচ্ছে এ স্কোয়ার, তার মানে শুরুর অংশ হচ্ছে এইটা, তারপরে স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এটাই আমার এ। এটার মতো মিলাইতেছি আমি এটার সাথে, আমরা এটাকে একটু মিলাও, এই অংশটা এ, এটার জায়গায় এটা আর এটার জায়গায় এটা, এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2a, মানে এ মানে তো এ প্লাস বি, 2a আর বি মানে আমার কত সি, 2ab প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো আমার একটা ফর্মুলা হয়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে হুবহু এটা হয়েছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটুকু লিখতে পারি। আর এটা গুণ করে দিব, 2 এর সাথে সি গুণ করলে 2c, 2 এর সাথে 2c এর সাথে এ গুণ করলে 2ac, আচ্ছা লিখলাম, আগে লিখলাম পরে সি লিখলাম। 2 এর সাথে সি গুণ তো করা আছে আমার, তাহলে 2c, 2 এর সাথে 2c এর সাথে বি গুণ করব, তাহলে 2bc আর সি স্কোয়ার। এখন এটাকে একটু সাজিয়ে লিখি, এ স্কোয়ারকে আগে লিখলাম, পরে বি স্কোয়ার লিখলাম, তারপরে ওই লাস্টের সি স্কোয়ারটাকে লিখলাম, তারপরে এই অংশটা লিখতেছি 2ab, তারপরে এই অংশটা লিখি 2bc আর 2ca লিখি, তাহলে সিরিয়ালটা কোন থাকবে ab bc ca, তাহলে a প্লাস, তাহলে এটা আমি লিখতে পারি যে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন এখান থেকে কাজ করা যায় চাইলে, এটা হচ্ছে আমার ফর্মুলা, এখান থেকে চাইলে আমি দুইটা অনুসিদ্ধান্ত বানাইতে পারি। তো দেখো কিভাবে, এক হইতেছে, এক কাজ করি, এখানে 2 2 2 আছে, 2 কমন নিয়ে নেই, তাহলে আমাদের জন্য আরো ছোট হয়ে যাবে ব্যাপারটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2 যদি কমন নিয়ে নেই তাহলে থাকতেছে ab প্লাস bc প্লাস ca, আর এর সাথে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। তাহলে এটা 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 আর এটা একই কথা, 2 কমন নেয়া। তাহলে আমরা যদি এক কাজ করি, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার কত হবে, তাহলে a প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়ালস টু হবে, এই অংশটা, এই যে অংশটা প্লাস আছে এটা এই সাইডে চলে আসবে, মাইনাস হয়ে যাবে। মানে শুরুতে আগে এই অংশটা লিখে নিব, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c, মানে এটা আমার, এটা ছিল আমার ফর্মুলা, এটা থেকে এটা পাইলাম, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। আবার এই অংশটুকু ভ্যালু বের করতে পারি চাইলে, এই অংশটুকু 2 ইন্টু ab প্লাস bc প্লাস c, কি হবে, এই অংশটুকু জায়গাতে থাকবে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, আর এই যে এতটুকু এতটুকু যে অংশটা, এটা এই সাইডে চলে আসবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এভাবে লেখা যায়। অথবা তুমি যদি কাজ করো, এখান থেকে যদি মাইনাস কমন নাও, এখান থেকে যদি মাইনাস কমন নাও তাহলে তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার হয়ে যাবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই আর কি, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা কি হতো। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে আমার মাদার ফর্মুলাটা, একদম মানে শুরুতে যেটা, এটা থেকে আমরা এটা পাইছি, তারপরে আবার এটাও পাইছি। তো এটা ফর্মুলা, এই দুটো হচ্ছে অনুসিদ্ধান্ত।